দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামালস ভয়েসে। দর্শক, গতকালকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণ দিয়েছিলেন এবং তার সেই ভাষণে মূলত নির্বাচনের এক্স্যাক্টলি কোনো সময়সীমা উল্লেখ না থাকাতে অনেকেই এটা নিয়ে বলছেন যে বক্তব্যটা আরও স্পেসিফিক হতে পারত। এটার সাথে যোগ হয়েছে তার আজকে একটি সাক্ষাৎকার আল জাজিরার সাথে তিনি দিয়েছেন। সেখানে কেউ বলছেন এটা তিনি নির্বাচনের তারিখ নিয়ে বোমা ফাটিয়েছেন, আবার কেউ বা বলছেন নির্বাচনের তারিখ নিয়ে তিনি অস্পষ্টতা রেখেছেন, কিংবা তাদের হয়তোবা ক্ষমতায় 4 বছর থাকার এই ধরনের কোনো দূরভিসন্ধি থাকতে পারে। আমি এর আগে অনেক আগে একটি ভিডিও করেছিলাম দর্শক, এই সরকারের মেয়াদ কতদিন হতে পারে, যখন আপনার ধর্ম উপদেষ্টা এবং আরেকজন উপদেষ্টা যখন বলছিলেন, আসিফ নজরুল সাহেব বলছিলেন, তখন একের সাথে অন্যের যে মতের দ্বৈততা আমরা দেখছিলাম এবং একজন আরেকজনকে বলছেন যে নির্বাচনের তারিখ এটা যখন ইউনূস সাহেব ঘোষণা করবেন তখনই সেটি হবে প্রকৃত তারিখ। আসলে তারিখটা যে কখন এবং কতদিন পরে হতে পারে এটা নিয়ে আসলেই এখন রাজনীতিতে অনেকটা কানাঘোষা শুরু হয়েছে। আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো দর্শক। প্রথমে আমি যদি বলি আপনাদেরকে যে গতকালকে উপদেষ্টা বলছেন যে সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন হবে। সেই সংস্কার কতদিন শেষ হবে? আজকে আল জাজিরার সাথে তার যে প্রশ্নটা, তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে তাকে আসলে মূলত প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই সরকারের মেয়াদ কত। তবে আমি এই ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা এক্স্যাক্টলি একটু দেখে নিই দর্শক যে তিনি আসলে কি বলেছেন, তারপরে আমরা আমাদের বিশ্লেষণে আসব। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। এবং তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও, অর্থাৎ সংস্কারকে বলছেন, সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর। মানুষ সরকারের মেয়াদ কম চায়, তারা 4 বছর করার প্রস্তাব করছে। সুতরাং এটা 4 বছর বা তারও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। আমি আবার পড়ি দর্শক এই লাইনটা। অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তিনি 4 বছর থাকছেন কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব নির্বাচন করা। এখন এই 4 বছর করার যে চিন্তা এবং তার যে সরকার, সেটা প্রশ্নটা রিপিট যখন করা হয় তখনও তিনি বলছেন যে না, তিনি সেটা বলেননি। তিনি বলছেন মূলত যে সাধারণত সরকারের মেয়াদ বাংলাদেশের যে 5 বছর হয় সেটা 4 বছর করা যেতে পারে, তবে এই সরকারের মেয়াদ তিনি বলছেন আমরা সেটা বলিনি। এটাকেই বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন ধরনের হেডলাইন করে তারা বিষয়টাকে এক একজন এক একভাবেই ব্যাখ্যা করছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তিনি বলেছেন তার সাক্ষাতে, সেটা হচ্ছে যে মনে করুন যে সংস্কার কমিশনগুলো হয়েছে, এই সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে মনে করেন 31 ডিসেম্বরের মধ্যে। জানুয়ারিতে হয়তো সেটা নিয়ে আলাপ আলোচনাটা হবে। সেই আলাপ আলোচনার পরে নির্ধারিত হবে বা একটা ইন্ডিকেশন পাওয়া যাবে কবে নাগাদ নির্বাচন হতে পারে। সেখানে একটা প্রবাবিলিটির কথা বলা হচ্ছে, নট দ্য ডেফিনিট আনসার। এখন প্রশ্নটা হচ্ছে, আবার তিনি বলছেন
তারা যদি না চায়, অর্থাৎ রাজনৈতিক দলকে বোঝা যাচ্ছেন যে সংস্কার প্রয়োজন নেই, নির্বাচন দাও, তাহলে সেটাই হবে। কারণ তিনিও এটাই বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলকে আস্থায় না রেখে কোনো ধরনের সংস্কার সেটা ফ্রুটফুল হবে না, সেটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। এখন তারপরেও একটা কথা থেকেই যায়, কারণ তিনি যখন বলছেন আমরা সেটা বলিনি এবং জনগণ চাইলে সেটা হয়, তার মানে কি অন্তর্বর্তী সরকারের মধ্যে এইরকম কোনো চিন্তা আছে কি না যে যদি রাজনৈতিক দলগুলা চায় এবং রাজনৈতিক দলগুলা যদি ঐক্যমতে পৌঁছে তাহলে হয়তোবা সেটা হতে পারে। প্রশ্নটা সেই জায়গায় যে তাদের মধ্যে এই ধরনের কোনো আলাপ আলোচনা বা দৃষ্টিভঙ্গি আছে কিনা। নির্বাচন সরকারের মেয়াদ নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন দেশের প্রধান দুই, আমি বলবো যে রাজনৈতিক দল, আন্দোলনকামী দলগুলোর মধ্যে বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, আর জামাত এ ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে। জামাত শুরুর থেকে আমি বলবো তাদের ভূমিকাটা একটু রহস্যজনক। বিএনপি বলছে যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেই সংস্কার হতে পারে। এখন নেসেসারি সংস্কারগুলা করে যৌক্তিক সময়ের মধ্যে, সেই যৌক্তিক সময়টা আসলে বিএনপি কতদিন চায় বিএনপিও পরিষ্কার করছে না। আর জামাতের অবস্থান, তারা নীরব আছে, কিংবা তারা বিভিন্ন সময় বিভিন্ন যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তারা যে এই সরকারের মেয়াদটা যত দীর্ঘ হয় ততই তাদের দৃষ্টিভঙ্গির সাথে মিলে যাবে। এখন এই জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। এর আগ পর্যন্ত নির্বাচন যে কবে হবে বা না হবে তার কোনো সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য সময় জনগণ পাবে বলে আমার বিশ্লেষণ বলে না। এখন যুক্তিটা হচ্ছে বিএনপির যে নির্বাচিত সরকার না আসলে কি হবে না, স্টেবিলিটি আসবে না বা স্থিরতা আসবে না, সরকারের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, এবং রাজনৈতিক ধারাবাহিকতা না আসা পর্যন্ত আসলে ব্যবসায়ীরাও ইনভেস্ট করার ক্ষেত্রে তারা এক ধরনের দোদুল্যমান অবস্থানে থাকে। কারণ দিন শেষে আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে ইকোনমিক স্টেবিলিটিটাই নির্ভর করবে সব কিছুর ঊর্ধ্বে। এই পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলতে গিয়ে কিছু কিছু রাজনৈতিক দল তারা কখনো বলছেন এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদকে আনতে চাই না, আবার তারা কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য বিএনপি অস্থির হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি নির্বাচন হলেই তারা ক্ষমতা, কারণ অনেকটা মানুষ ধরে নিয়েছেই যে নির্বাচন নিরপেক্ষ হলে হয়তো বিএনপি একটা নিরঙ্কুশ বিজয় পেতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা মনে রাখতে হবে যে এই আন্দোলনের যে স্পিরিট, সেটার মূল কথা ছিল যে একটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সংস্কার। এখন যে কমিটিগুলো করা হয়েছে এই কমিটি তো 31 ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট দেবে মাত্র, সেটাকে বাস্তবায়ন করতে গেলে কতদিন সময় লাগবে এটা এখনো জানে না, কেউ জানে না। ইভেন যারা এই কমিটিতে আছেন তারাও এখনো রিপোর্ট হয়তো বা তৈরি করছেন, তারাও জানেন না সেটাকে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে কতদিন লাগবে। এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি, তখনই বিএনপি বলছে যে নির্বাচন দ্রুত দেওয়া দরকার। কারণ আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ দিল্লিতে বসে তিনি কিছুদিন পরেই বাংলাদেশের ভিতরে সাবোটাজ ঘটানো, সরকারকে অস্থিতিশীল করা, অর্থনীতিকে অস্থিতিশীল করা, অর্থনীতিকে বিপদের মুখে ফেলা, এবং তার রেখে যাওয়া যে দূষররা এখানে নানা ধরনের প্রপাগান্ডায় ব্যস্ত আছে বিদায় বিএনপি সেই ক্ষেত্রে বলছে যত দ্রুত নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসবে ততই দেশের জন্য মঙ্গল হবে এবং স্থিরতা আসবে। কিন্তু মনে রাখতে হবে সেটা কোনোভাবেই সংস্কারকে বাদ দিয়ে নয়, কারণ অতীতের অভিজ্ঞতার থেকে যেটা বলা হচ্ছে যে নির্বাচিত সরকারের পক্ষে অনেকগুলো সংস্কার করাও কিন্তু আবার কঠিন হয়ে যায়। দুইটাই পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা যারা বিশ্লেষণ করি বা কথা বলি, আমি মনে করি সরকারের উচিত হবে যদি 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়, ইয়াস, তারপরে সরকার বা এই সংস্কার কমিশনগুলা বসে তারা যেন একটি মোটামুটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন। অন্যথায় বিএনপি তো অলরেডি তারা বলছে যে তারা 3 মাস পরে পরিস্থিতি দেখে তারা হয়তো আন্দোলনে যাবে। আমরা এই আন্দোলনের ফলে যে আসলে লাভবান কারা হবে এটা নিশ্চয়ই খুব ভালো করেই আমরা জানি,
এমনকি সেই পতিত ফেসিবাদের আবার ফিরে আসার সম্ভাবনাও দেখা দিতে পারে। আমরা কোনো কিছুই উড়িয়ে দিতে পারবো না। কাজেই আমাদের এই দুইটার সমন্বয় করে সংস্কারও হতেই হবে। বিএনপিও বলছে না অবশ্য সংস্কার হবে না, বিএনপি বলছে প্রয়োজনীয় এবং যৌক্তিক সংস্কার। তবে সেটা কতদিন, এই তারিখটা প্রধান উপদেষ্টাও তার ভাষণেও বলেছেন, সাক্ষাতেও বলেছেন যে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে। তাহলে এই ট্রেনটা গন্তব্যে পৌঁছার একটা টেন্টেটিভ টাইম বা সম্ভাব্য সময় যদি উল্লেখ করা হয়, তাহলেই আমার মনে হয় ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে। এবং এই নির্বাচনের তারিখ নিয়ে আজকে বিশেষ করে যখন তার এই সাক্ষাৎকারটা দেওয়া হয়েছিল আল জাজিরায়, সেখান থেকে মনে হয়েছে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন, যুক্তি তুলে ধরছেন। এটার আমি বটম লাইন টানবো, এটা অবশ্যই স্টেবিলিটি আনতে হলে আমাদেরকে কি করতে হবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে রাজনৈতিক দল চাইলে সেটা 4 বছর হতে পারে। এর আগে আমি অনেক আগে একটা ভিডিও করেছি, আমি বলছি দর্শক, যদি এটা বলা হয় যে শেখ হাসিনা ক্ষমতার থেকে গিয়েছেন তার 5 জানুয়ারি নির্বাচনের পরে, তিনি তো 5 মাস থেকেছেন, বা কয় মাস, 7 মাস থেকেছেন, তাহলে এই সরকারের বয়স হবে 4 বছর 5 মাস। এই চিন্তা যদি সরকারের মধ্যে থাকে সেটা হিতে বিপরীত হবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকেই এই সরকার যাবে বলে আমরা আশা করি। আর অমূলক এবং অযৌক্তিক চিন্তার আরেকটা কারণও থাকতে পারে যে -2 ফর্মুলার কথা বাজারে ছাড়া হচ্ছে। সেই -2 ফর্মুলা আপনারা জানেন 111 সরকারও করেছিল। সেই -2 ফর্মুলা এগুলো যে বাস্তবায়িত হবে না, আবার এর মধ্যে ওই যে কাটা গায়ে নুনের ছিটার মধ্যে দেখা যাচ্ছে যে কিংস পার্টি করার যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলোই আসলে রাজনীতিতে অস্থিরতা নিয়ে আসছে, এবং নির্বাচনের তারিখের জন্য ওই গণতন্ত্রকামী সংগঠনগুলোর মধ্যে এক ধরনের উদ্গ্রীবতা বা এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। তবে বটম লাইন আমি বলবো এটাই, যে কোনো ধরনের কিংস পার্টি করা, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা, -2 পরিকল্পনা করা, এগুলো কমপ্লিটলি বাদ দিয়ে রাজনীতির ধারা, রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। রাজনীতিকদের হাতেই দিনের শেষে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, যৌক্তিক সময়ে এবং প্রয়োজনীয় সংস্কার করেই হতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।